ঢুকছে। হয়েছে সেটা দেখছি, দেখবো। এই ফলতা নিয়ে বা প্রশাসনে প্রচুর অভিযোগ আসছে। আপনারা কোথায় যেতে স্যার? উপরে যেতে হবে, উপরে যেতে হবে। বিশেষ করে কোন জিনিসগুলো জানতে চাচ্ছেন? ইলেকশন কমিশনের নির্দেশ খুব পরিষ্কার, সেই নির্দেশ মানা হয়েছে কিনা সেটি দেখা। 13টা গ্রাম পঞ্চায়েত ফলতা ব্লক এবং 2 গ্রাম পঞ্চায়েত ডায়মন্ড হারবার 15টা, টোটাল 15টা জি। আপনার টোটাল কোয়ান্টিটি বিএলও আছে 261 না বিএলও টোটাল স্যার ফলতা এসি আমার 223। তাদের মধ্যে কিছু আচ্ছা আচ্ছা এসছে না, 223 জন তো নেই। না না 223 জন নেই, কিছু জন আছে। কালকে রাত্রে স্যার খবর পেয়েছি 8টার পর কখন যা যোগাযোগ করে সবচেয়ে চুরি ওখানে হয়েছে, যেতে বলুন। ফলতা, মগরাহাট, ডায়মন্ড হারবার ভালো করে ঘুরতে বলুন। সবচেয়ে বেশি চুরি ওখানে হয়েছে। এই শানু বক্সি সাদা খাতার ভিডিও তো সব বিএলওকে ডেকে বলেছে বিএলওদের ফর্ম ফিল আপ করতে হবে না, দিয়ে যান, আমরা ফর্ম খুলে দিচ্ছি। ওটিপি দিয়ে দিয়েছে আইপ্যাকের লোকেদের। এ কি পার পেয়ে যাবে নাকি? ধরা হবে। 52 জন বিহারে জেলে আছে। এই গোটা কতক চামচা ভিডিওকে ধরে ঢুকিয়ে দিলেই সোজা হয়ে যাবে। এখানে একটা বেছে নন্দীগ্রাম 1-এ ভিডিও পাঠিয়েছে, সে মনসুরের তৃণমূলের দ্বন্দ্ব মিটাচ্ছে। 7 জনের কোর কমিটি হয়েছে, 4টা মুসলমান, অথচ নন্দীগ্রাম 1 নম্বর ব্লকে 70% হিন্দু থাকে। এদের মানসিকতাটা দেখুন। এটা ভিডিও ওখানে কমিটি তৈরি করছে আর ডেকে ডেকে 7 জনকে আলাদা করে ভিডিও বলছে তুমি এক, তুমি এক। 7 জনকে একই কথা বলছে আর 7 জনই বেরিয়ে এসে ভাবছেন যে আমি এক। কে এক আর কে দুই সে পরে বোঝা যাবে। আর মনসুর বলে একটা ছেলে আছে, ফেসবুকে খুব লেখালেখি করে, আমাকে প্রতিদিনই গাল দেয়। এখানে একটা মেয়ে আছে বয়ালে, সেও দেয়, ও দেয়। আবার আমাকে লোক দিয়ে বলে যে আমরা না লিখলে আমরা পথ পাবো না, নাম্বার পাবো না। এ তো আপনার সোমেন মহাপাত্র স্ত্রী বলে দিল। প্রথম সোমেন মহাপাত্র স্ত্রী বলল যে শুভেন্দুবাবুকে ব্যক্তিগত কুরুচিকর আক্রমণ না করলে তৃণমূলে পথ পাওয়া যাবে না। আমি শিক্ষিত বাড়ির মেয়ে, আমি করতে পারবো না, তাই আমার আজকে এই অবস্থা। সে চিত্তবাবুর মেয়ে। চিত্তবাবু অত্যন্ত একজন সজ্জন শিক্ষক ছিল, অধ্যাপক ছিল। স্বাভাবিকভাবে কিছু তো ভদ্রসদ্র আছে। আপনার কদিন আগে চিত্তবাবুর বেটা সেও বলল যে শুভেন্দুবাবুকে গালাগালি না আমাকে করার জন্য বলা হয়েছে। এখন ওই কান ধরে যে ভাইরাল হয়েছে, নামটা আমি জানি না। চিত্তবাবুকে চিনি আমি, ওর বাবার সঙ্গে সম্পর্ক। ওকে তো আমি স্কুলে পড়া থেকে দেখছি ওর বাড়িতে, অক্ষয় তৃতীয়ায় আমি যেতাম ওর বাড়িতে। এখন ওই মনসুরকে ডেকে ভিডিও বলছে তোমাকে ফেসবুক প্রত্যাহার করতে হবে। এটা ভিডিওর কাজ। ভিডিও 1 লক্ষ টাকার বেশি বেতন পায় আপনার আমার ট্যাক্সের টাকায়। ভিডিওর কাজ এটা নয়। ভিডিওর কাজ কেন্দ্র রাজ্যের জনপ্রিয় স্কিমগুলো ঠিকঠাক হচ্ছে কিনা, গ্রাম সংসদ হচ্ছে কিনা, হেলথ সেন্টারগুলো ঠিকঠাক চলছে কিনা। এ তো নন্দীগ্রামের হসপিটাল, স্বাস্থ্যকেন্দ্রগুলো রেফার্ড হসপিটাল হয়ে গেছে, সব রেফার করছে। আমার এমএলএ অফিসে অ্যাম্বুলেন্স আছে, প্রত্যেক দিন 3টে করে পেশেন্ট আমি ফ্রিতে সার্ভিস দিই গরিব মানুষদের। আর যাদের পয়সা আছে বলি তেলের খরচটা দিন, ভাড়া দিতে হবে না। 3টে করে পেশেন্ট মাসে 90 দিন, 90টা 100টা পেশেন্টকে আমার অফিসকে পৌঁছে দিতে হচ্ছে, নয় তমলুকে নয় কলকাতাতে। এই তো নন্দীগ্রামের স্বাস্থ্যের অবস্থা, হেলথের অবস্থা। স্বাভাবিকভাবে এই লোকেদের এইসব চামচামি করতে পাঠিয়েছে, এরা জানে না পরিণতিটা কি। আমি সব সময় মাটিতে পা রেখে চলি। এরা যত বাড়বে তত তাড়াতাড়ি পড়বে। দাদা, বিরোধীরা অসুস্থ হয়ে পড়ছে, মারা যাচ্ছে, আত্মহত্যা করছে, অনেকটাই মিথ্যে। আর যদি কোনো ঘটনা প্রকৃত ঘটে থাকে সেটা তার জন্য দায়ী তৃণমূল কংগ্রেস এবং আইপ্যাক। তাদের চাপ নিতে পারছে না, তারা বলছে ভুয়া নাম তোলো।
মৃত নাম তোলো, চাপ নিতে পারছে না। আবার মমতা ব্যানার্জি ঘোষণা করেছে যে মরে গেলে 2 লাখ, অর্ধমৃত অসুস্থ হলে 1 লাখ। তাহলে প্রত্যেকটা অসুস্থর ক্ষেত্রেও তদন্ত হওয়া দরকার যে প্রকৃত অসুস্থ কিনা, না 1 লক্ষ টাকা নেওয়ার জন্য অসুস্থ। এটাও বিতর্কিত বিষয়। ঢুকছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।